প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে সাংবাদিক সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী ও বিধবা ভাতা বৃদ্ধির দাবিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে সিপিএম পার্টি অফিসে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক উত্তম কুমার গুহ। সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি প্রতিবন্ধী ও বিধবা ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মাত্র 500 টাকা ভাতা প্রদান করে প্রতিবন্ধী মানুষদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি বলেন, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য ভাতা দিয়ে প্রতিবন্ধী মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে প্রতিবন্ধীদের মানবিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে মাসিক 5000 টাকা করতে হবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উত্তর দিনাজপুর জেলা কমিটি জানিয়েছে, তাদের এই ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন সংগঠন। আমাদের সাংবাদিক সংগঠন হচ্ছে গত নির্বাচনের আগে যে আমাদের প্রতিশ্রুতি ছিল, সরকার যেই আসুক 5000 টাকা ভাতা দেবে প্রতিবন্ধীদের এবং বয়স্ক নাগরিকদের। তার মধ্যে সংকল্পপত্র যে সরকার আসছে তাদের ওইখানে 2000 টাকা করার কথা ছিল, অথচ লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণ ভাণ্ডারের 3000 টাকা, প্রতিবন্ধীদের 2000 সংকল্পপত্রে থাকলো, কিন্তু প্রতিবন্ধীদের 500 টাকা বাড়ানো, তার মানে 16 টাকা 33 পয়সা প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ করল। আগে ছিল হচ্ছে 33 টাকা 33 পয়সা দিন, আর এখন হলো 50 টাকা দিন। আজকালকার বাজার 1500 টাকা আপনার হচ্ছে চাল কিনতে লাগে, এক বস্তা চাল কিনতে 25 কিলো। আর বর্তমানে যে দুর্মূল্য, তাতে প্রতিবন্ধীদের ওষুধও কেনা যাবে না। প্রতিবন্ধীদের আমরা ঠিক করছি, রাজ্য কমিটির সিদ্ধান্ত 10ই আগস্ট নবান্ন অভিযান হবে। তার আগে প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা ব্লকে আমরা ডেপুটেশন দেব। প্রথমে জেলা, তারপরে হচ্ছে ব্লক স্তরে ডেপুটেশন দেব। অন্যান্য সুযোগগুলো যেমন হচ্ছে ঠিক আছে, প্রথম ভাতা 1500 ঠিক আছে, যারা কাজ করতে পারবে তাদের কাজের কথা বললো না, যারা লোন পায় একটা বড় কিছু ব্যবসা করতে পারে তাদের কথা বললো না, শুধু ভাতার কথা বলে দিল। আমি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন এসে আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমাদের সুযোগ যেগুলো কেন্দ্রীয় সরকার ঘোষণা করছিল, যে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রতিবন্ধীদের ট্রেনিং দিয়ে তাদের কাজের ব্যবস্থা, সেটা হচ্ছে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ ছিল, সেটা চালু কোথায় হবে? কারণ আপনি তো ঘোষণা করলেন আয়ুষ্মান ভারত, প্রতিবন্ধীদের চিকিৎসার ব্যাপারে আপনারা আয়ুষ্মান ভারতে প্রতিবন্ধীদের কথা তুলে ধরলেন না। তারপরে হচ্ছে মানবিক ভাতা 1500 টাকা দিচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে ওই যে অন্নপূর্ণ ভাণ্ডার, প্রতিবন্ধী মায়েরা যাদের 25 বছর হয়েছে তারা কেন অন্নপূর্ণ ভাণ্ডার পাবে না আর মানবিক ভাতা পাবে না কেন? এটা তো আগে ছিল, এখন হবে না কেন? যদি একটা হয় তাহলে ওকে 4500 দেওয়া উচিত। আমাদেরও 5000 টাকা ভাতার দাবি। এই 5000 টাকা ভাতার দাবিতে আমরা বৃহত্তর আন্দোলন করব সারা দেশব্যাপী, এবং 100 দিনের কাজের কথা বলবেন, 125 দিন। ওইখানে আমরা দেখলাম যে কি বলে বিভিন্ন জায়গায় ক্যাম্প হলো, অথচ প্রতিবন্ধীদের 100 দিনের জব কার্ডের ব্যবস্থা হলো। এবার হচ্ছে রেশন কার্ডে যে হচ্ছে
অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার যে কার্ডটা, সেই কার্ডটা প্রতিবন্ধীদের জন্য ঘোষণা করা হলো না। তারপরে হচ্ছে ঘর, ওই যে মাটির ঘর থাকলে ঘর পাবে, অথচ টিনের বেড়া, টিনের ঘর, বাড়িতে কোনো পাকা পায়খানা পর্যন্ত নাই প্রতিবন্ধীদের, তাদেরকে ঘর দেবে না। এরকম কোন আইন আছে? ভারতবর্ষের প্রতিবন্ধী আইন 2016 পাস হওয়ার পরে আজ সরকার 16 সালের পর থেকে সরকার বলল দু বছরের মধ্যে কার্যকরী হবে, আর 2 বছর থেকে আজকে হয়ে গেল 26 সাল। এই ডিসেম্বর মাস আসলে 10 বছর হবে, প্রতিবন্ধী আইন কার্যকরী হলো না। বিধানসভায় আইন আনার কথা, লোকসভায় আইন আসলো, সবাই মিলে সব রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল আমাদের দেখে না, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে। এগুলো আমাদের কিছু